বিধানসভার বাইরে থেকে আমাদের আরেক প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী এই মুহূর্তে সরাসরি রয়েছেন। কৃষ্ণেন্দু, সেই ছবি আমরা দেখলাম যেখানে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়ক তারা টানা স্লোগান দিচ্ছিলেন, বিক্ষোভ দেখাচ্ছিলেন। এই মুহূর্তে বিধানসভার বাইরের ছবিটা কি? দেখো, বিধানসভার বাইরে এবং বিধানসভার বাইরে আজকে কার্যত নজিরবিহীন একটা সংঘাতের ছবি। আমরা বাইরে দাঁড়িয়ে আছে, এখনো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আছেন বিধানসভার বাইরে। কিছুক্ষণ আগে তিনি সাংবাদিক বৈঠক করেছেন এবং যতক্ষণ অধিবেশন কক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন সাসপেন্ডেড বিধায়ক বা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ততক্ষণ নিজের ঘরে বসে সেটা শুনছিলেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রথম নরেন্দ্র মোদীকে আজকে চোর বলেছেন, আজকে চোর চোর স্লোগান। এবং শুভেন্দু অধিকারী আরও একবার ছবিটা দেখাতে বলবো আমাদের ক্যামেরা পার্সন পার্থপ্রতিম রায়কে বলবো সেই ছবিটা দেখাতে। শুভেন্দু অধিকারী এখনো গেটের বাইরে আছেন, অন্যান্য বিজেপি বিধায়করা আছেন। তুমি জানো সিকিউরিটিদেরকে গুন্ডা হিসেবে ব্যবহার করা হয়েছে। এরা সিকিউরিটি না সোনারপুর, বারুইপুর, মেটিয়াবুরুজ থেকে আনা গুন্ডা, এটা তদন্ত করে দেখার বিষয় রয়েছে। মমতা ব্যানার্জি ভেবেছিলেন বিরোধী দলনেতাকে বাইরে রেখে রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমানদের বাঁচাতে গিয়ে বাংলা বাঙালি করব। আজকে বিজেপি বুঝিয়ে দিয়েছে 65 জনই এলওপির ভূমিকা নিয়ে। মানে আপনাকে নিয়ে 6 জন সাসপেন্ড এবং ইতিমধ্যে 2 জন হাসপাতালে ভর্তি, এরকম ঘটনা বিধানসভায় মমতা ব্যানার্জির উস্কানিতে বিমান ব্যানার্জি করেছে। বিজেপির অভিযোগ যে যা হয়েছে সেটা নজিরবিহীন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই ঘটনা ঘটেছে, সরাসরি অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। যে ঘটনা ঘটেছে বিধানসভার ইতিহাসে যে নজিরবিহীন তাতে কোনো সন্দেহ নেই। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। পুরো মোদি কমিউনিটি মমতার এগেইনস্টে এফআইআর করবে। মমতাকে গুজরাটে, মহারাষ্ট্রে, রাজস্থানে যেতে হবে। অর্থাৎ আমরা যে ছবি দেখতে পেলাম যে শুভেন্দু অধিকারী রীতিমতো আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য সেই বক্তব্যে আজকে তীব্র অসন্তোষ প্রকাশ করছেন এবং সমস্ত মোদি কমিউনিটির লোকদের কাছে আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করতে। আমি আরো একবার ছবিটা দেখাবো পুলিশের সামনে। যে ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বিধানসভার বাইরে রীতিমতন উত্তপ্ত পরিস্থিতি। সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়েছেন বিরোধী দলনেতা। এর আগে বিধানসভার ভেতরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়।